আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের ভালো ডিম বাচ্চা করানোর জন্য আপনারা কোন ধরনের হাঁড়ি ব্যবহার করবেন। তো বাজারে দুই ধরনের হাঁড়ি পাওয়া যায়, এক প্লাস্টিকের এবং অন্যটা হচ্ছে মাটির হাঁড়ি। যারা খাঁচায় কবুতর পালন করেন অবশ্যই আপনাদের এই হাঁড়ির প্রয়োজন পড়বে। অন্যদিকে যারা কাঠের খোপে কবুতর পালন করবেন আপনাদের না হলেও চলবে। মূলত কাঠের খোপে কবুতর ছেড়ে পালন করা হয়, এতে করে আলাদা করে আর হাঁড়ি দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ বাড়ির আশেপাশে যে খড়কুটো থাকে এগুলো এনে এরা খুব সুন্দরভাবে বাসা তৈরি করে এবং তার ভিতরে ডিম বাচ্চা করে। এখন খাঁচায় যারা কবুতর পালন করে থাকেন আপনাদের জন্য কোন হাঁড়িটা ভালো হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে একটা প্লাস্টিকের হাঁড়ি যেটা কিনা সব জায়গায় এভেলেবেল, আর বাচ্চা সহকারে যে হাঁড়িটা আছে এটা হচ্ছে একটা মাটির হাঁড়ি, এটাও সব জায়গায় এভেলেবেল। তো কখন কোন হাঁড়িটা ব্যবহার করতে হবে এবং না করলে কি ক্ষতি সেটাই এখন আপনাদেরকে জানাবো। তো মাটির হাঁড়ি কখন ব্যবহার করবেন? যখন আপনার কবুতর ডিমে আসবে কিংবা ডিম পারবে তখন আপনি মাটির হাঁড়ি ব্যবহার করবেন। এতে করে আপনার কবুতর ডিম ভালোভাবে চালবে এবং হাঁড়িতে বসতেও সুবিধা হবে। আর হ্যাঁ, কবুতর ডিম পাড়ার পর অবশ্যই কবুতরের হাঁড়ির নিচে একটা কাপড় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে আপনার কবুতর দীর্ঘ সময় হাঁড়িতে বসে থাকার কারণে বুকে ঠান্ডা জমে যাবে। যে জিনিসটা আপনার জন্য ভালো ওই জিনিসটাই যদি আপনি ভালোভাবে প্রয়োগ না করেন তাহলে আপনার জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার 1 সপ্তাহ পর তখন আর মাটির হাঁড়ির প্রয়োজন পড়বে না, তখন আপনারা বাচ্চাগুলোকে প্লাস্টিকের হাঁড়িতে ট্রান্সফার করে দিবেন। আর এটা যদি না করেন হাঁড়িতে থাকা ময়লার গ্যাস আপনার কবুতর এবং কবুতরের বাচ্চার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ময়লা থেকে যে পোকামাকড় হবে এই পোকামাকড়ের আক্রমণে আপনার কবুতরের বাচ্চা মারাও যেতে পারে। তো যথাসময়ে প্লাস্টিকের হাঁড়িতে বাচ্চাগুলো শিফট করে দিবেন। আর প্লাস্টিকের হাঁড়িতে দেওয়ার আগে অবশ্যই বাচ্চাগুলো যদি এই সাইজের হয়ে থাকে তাহলে হাঁড়িতে একটা কাপড় দিয়ে দিবেন এবং কাপড়টা মাঝখান বরাবর ভাঁজ করে অর্ধেকটাই দিয়ে দিবেন আর বাকি অর্ধেকটা খালি রাখবেন। কবুতরের বাচ্চা যখন পটি করবে হাঁড়ির ফাঁকা দিয়ে ময়লার ট্রেতে করবে, আর ট্রে যেহেতু প্রতিদিনই পরিষ্কার করা হয় তখন আর গ্যাসেরও কোনো সমস্যা হবে না। অনেকেই বলতে পারেন যে কাপড়টা তো না দিলেও চলে, তো হ্যাঁ, কাপড়টা না দিলেও চলবে যখন বাচ্চার সাইজটা এরকম থাকবে। তো যেহেতু এই বাচ্চাগুলো ছোট ছোট, তো এই হাড়ির যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলো দিয়ে এদের পা বা ঠোঁট এগুলার ভিতরে ঢুকে যেতে পারে। তো যেহেতু বাচ্চাগুলা ঠোঁট বা পা যদি বের করতে না পারে তখন আপনার বাচ্চাগুলা ক্ষতি হতে পারে। তার কারণে আপনারা অর্ধেকটা ভাঁজ করে এভাবে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার অর্ধেকটার ভিতরে বাচ্চাগুলা থাকবে আর বাকি অর্ধেকটা খালি থাকলে এইখান থেকে ময়লাগুলা নিচের ট্রেতে পড়ে যাবে। আর এই সাইজের যে বাচ্চাগুলো আছে এগুলার হাঁড়িতে কাপড় দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর তাই এটা পা বা ঠোঁট হাড়ির ছিদ্রতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর দীর্ঘদিন যাবত এই মাটির হাড়িতে বাচ্চাগুলা ছিল, দেখেন পিঁপড়াতেও বাসা করে ফেলছে। তো এই বাচ্চাগুলা এই হাড়িতে থাকাটা কতটা বিপজ্জনক ছিল দেখেন একবার। এই জন্যই বলি আপনার কবুতরের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এতে করে আপনার কবুতরও সুস্থ থাকবে এবং ভালো ডিম বাচ্চা পাবেন। আপনি যদি আপনার কবুতরকে একটা ভালো পরিবেশ না দিতে পারেন তাহলে এর থেকে কিভাবে আপনি ভালো ডিম বাচ্চা আশা করেন বলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।